হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন আম গাছের ভিডিও শেয়ার করছি। আপনারা ভিডিওতে যে আম গাছটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুবর্ণরেখা আম গাছ। এর পাতাগুলো দেখেই বুঝতে পারছেন কি সুন্দর দেখতে গাছটা। যেহেতু পাতাতে এই পোকাতে পাতাগুলো নষ্ট করে দিয়েছে, সেই জন্য একটু কাটা কাটা লাগছে। এই সুবর্ণরেখা আম গাছটা হচ্ছে একটা দেশীয় ভ্যারাইটিস আম গাছ। আর এর আমগুলো কিন্তু খুব বড় আকারের হয় এবং খেতেও খুব সুস্বাদু এবং এর ফলনও খুব ভালো হয়। আর এটা আমাদের একটা পুরনো দেশীয় ভ্যারাইটিসের আম গাছ। এই গাছটা আমি আগের বছরে যে নার্সারি থেকে কিনে এনেছিলাম, আনার পরে এই গাছটাতে বোল আসে এবং একটা ফল দাঁড়িয়েছিল। কিন্তু গাছের ভিড়ে সেই ফলটা আমাকে আর তোলা হয়নি। গাছে পেকে ফলটা পড়ে গিয়ে পাশেই আবার চারা গাছ তৈরি হয়ে গিয়েছিল। তা সুবর্ণরেখা আম গাছ একটা উন্নত ভ্যারাইটিসের আম গাছ। অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে পুরনো বাগানে এই আম গাছের দেখা মেলে। এই আম গাছগুলোয় ফলন খুব ভালো হয় এবং খেতে খুব ভালো হওয়ার কারণে এই আম গাছগুলো খুব জনপ্রিয় হয়েছিল। কিন্তু বর্তমানে এই আম গাছটা আমরা সেরকম গুরুত্ব দিই না। কিন্তু আমরা যদি ছাদ বাগানে বা আমাদের নিজেদের বাগান বা বাড়িতে যদি জায়গা থাকে, এই সুবর্ণরেখা আম গাছটাকে যদি আমরা লাগাই, তাহলে দেখতে পাবেন এর ফলন এবং এর পাতাগুলোর এত সুন্দর দেখতে, আপনার মন ভরে যাবে। আর এই আম গাছের ফলনও কিন্তু যথেষ্টই ভালো, আর খেতেও কিন্তু খারাপ নয়। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, যারা ছাদ বাগান করে থাকেন বা যাদের নিজস্ব জমি আছে, এই সুবর্ণরেখা আম গাছটিকে আপনারা অবশ্যই বাড়িতে লাগান। এর এক একটার ওজন কিন্তু যথেষ্ট ভালো হয়। আর আমাদের যে দেশীয় ভ্যারাইটিস আমগুলো রয়েছে, সেই দেশীয় ভ্যারাইটিস আমগুলোর ওপর যদি আমরা গুরুত্ব দিই, তাহলে দেখতে পাবো যে এই ভ্যারাইটিসগুলো কিন্তু খারাপ নয়, যথেষ্টই ভালো। কিন্তু বর্তমানে আমরা সেই দেশীয় ভ্যারাইটিসের ওপর গুরুত্ব না দিয়ে বিদেশি আম গাছের পিছনে ছুটে চলেছি। তা আমি এই আম গাছটাকে এবার রিপোর্টিং করে একটা বড় জায়গায় বসাবো, আর দেখব এই গাছটার টবে কেমন ফলন হয়, এবং ফুল আসার পর আপনাদের সাথে পরস্পর শেয়ার করব যে এই ভ্যারাইটিসটা যে বিদেশি ভ্যারাইটিসের থেকে কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে পাশে পাশে থাকবেন। কমেন্টে আমার ভুল ত্রুটিগুলোকে আপনারা জানাবেন, আমি নিশ্চয়ই সংশোধনের চেষ্টা করব। আর ভিডিওটা আজকে এইটুকুই। নমস্কার।